নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 14-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সে 1-এ সঠিক বিকল্পটি নির্বাচন করা। একটা বলেছে 5 কেজি ভরের কোনো বস্তুর ওজন হলো অপশান এ 5 কেজি, অপশান বি 5 নিউটন, অপশান সি 49 কেজি, অপশান ডি 49 নিউটন। সঠিকটা হবে অপশান ডি 49 নিউটন। দিয়ে বলেছে প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো আলোর। অপশানের প্রতিফলন, অপশান বি প্রতিসরণ, অপশান সি এ ও বি উভয়, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান সি এ ও বি উভয়। পরবর্তীতে 3-এ বলেছে ফেরিক অক্সাইডের সংকেত হলো অপশান এ এফিও, অপশান বি FeO2, অপশান সি Fe2O3, অপশান ডি Fe3O4। সঠিক উত্তরটা হবে অপশান সি Fe2O3। পরবর্তীতে 4-এ বলেছে কার্বোজেনে অক্সিজেন থাকে শতকরা। অপশানে 5 ভাগ, অপশান বি 25 ভাগ, অপশান সি 75 ভাগ, অপশান ডি 95 ভাগ। সঠিক উত্তরটা হবে অপশান ডি 95 ভাগ। তারপর 5-এ বলেছে প্রদত্তগুলির মধ্যে যেটি আলাদা সেটি হলো অপশান এ হিরে, অপশান বি গ্রাফাইট, অপশান সি গ্যাস কার্বন, অপশান ডি ফ্লুরারিন। সঠিক উত্তরটা হবে অপশান সি গ্যাস কার্বন। 2-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে বলেছে দুটি বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রশ্নের জন্য প্রশ্নটার প্রথম পোর্শনটা লিখতে হবে আর কি, উত্তরের এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এ বলেছে আলোর বেগের সঙ্গে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক লেখো। আমাদের এই সূত্রটা লিখতে হবে, হ্যাঁ দেখে নাও। পরবর্তীতে 2-এর অথবা বলেছে দুটি সমতল দর্পণ পরস্পর 50 ডিগ্রি কোণে বসিয়ে তাদের মাঝে কোনো বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব তৈরি হবে। এটা চলছে এখনো অঙ্কটা পর্যন্ত। 6.2 আসছে, সেই জন্য 6 প্রায় উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে 2-3-এ বলেছে শূন্যস্থান পূরণ করো 14C6 এবং 14N7 পরমাণু দুটি পরস্পরের ড্যাশ। উত্তরটা হচ্ছে আইসোবার। 2-4-এ বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। উত্তরটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারে। পরবর্তীতে 2-5-এ বলেছে সত্য বা মিথ্যা লেখো। গ্রাফাইট ও হিরে দুটি তাপের সুপরিবাহী, এটা সত্য। পরবর্তীতে 3-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-এর 1-টা বলেছে 100 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে। নাও সুন্দর করে দেওয়া আছে। 3-এর 1-এর অথবা বলেছে বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন কী। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখানে প্রকৃত ওজন আছে, আপাত ওজন আছে, এই দুটো লিখতে হবে। 3-এর 2-এ বলেছে সিনেমা হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 2-এর অথবা বলেছে একটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এ বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেল ও সৌরজগতের মধ্যে সাদৃশ্য লেখো। দেখো এই প্রশ্নটার জন্যে এই প্রশ্নটার সাদৃশ্য পোর্শনটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 3-এর অথবা বলেছে চিত্রসহ খাদ্য লবণের রাসায়নিক গঠন বর্ণনা করো। দেখে নাও, এখান থেকে শুরু হবে, গঠনটা দেখে নাও। এগুলো কিন্তু আঁকতে হবে, হ্যাঁ পেন্সিলে আঁকবে, এই পর্যন্ত লিখবে। 3-4-এ বলেছে কি ঘটবে সমীকরণ সহ লেখো। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে নিয়ে তাতে আগুন ধরানো হলো। এই প্রশ্নটার জন্য উত্তরটা তোমাদের লেখা শুরু করতে হবে এখান থেকে, তারপর এই সমীকরণটা লিখে শেষ করতে হবে। পরবর্তীতে 3-4-এর অথবা বলেছে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। ওই প্রশ্নটার জন্যে এই 5 নম্বর পয়েন্টের এখান থেকে এই পর্যন্ত লিখে তারপর এই সমীকরণটা দিতে হবে। পরবর্তীতে 3-5-এ বলেছে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়, এর একক কি। দেখো উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় আর তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, দেখে নাও উত্তর দুটো। 3-5-এর অথবা বলেছে কৃত্রিম পলিমারগুলি দীর্ঘায়ু হয় কেন। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-টা বলেছে কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন কত। দেখো উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে
এই পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকতে পারলে ভালো, না আঁকতে পারলে দরকার নেই। উত্তরটা হবে হচ্ছে ওজনহীন। পরবর্তীতে 4 দিয়ে বলেছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে সংকট কোণের মান তত বাড়বে না কমবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো। উত্তরটা হবে হচ্ছে কমবে। পরবর্তী প্রশ্নটা বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো। ওই প্রশ্নটার জন্য ওই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-3 বলেছে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12 এবং ভর সংখ্যা 24। ম্যাগনেসিয়াম পরমাণুর চিত্র অঙ্কন করো। দেখো উত্তর, ছবিটা দেখে নাও। পরবর্তীতে 4-3 অথবা বলেছে ইলেকট্রন জোড় গঠন করে কিভাবে জলের অণু গঠিত হয় চিত্র অঙ্কন করে দেখাও। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই অণুর গঠনটা দেখাতে হবে ছবি এঁকে, ঠিক আছে। 4 বলেছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। এ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বি বিক্রিয়ার সমীকরণ এবং সি গ্যাসের সংগ্রহ। দেখো উত্তর, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখানে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এইগুলো, সমীকরণটা এইটা লিখতে হবে। গ্যাসের সংগ্রহটার জন্য তোমার 4 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। 4-5 বলেছে শুষ্ক বরফের সংকেত কি? বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। উত্তরটা হচ্ছে CO2। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে যে কোনো 2 পয়েন্ট লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 4-5 অথবা বলেছে স্বচ্ছ চুনজলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটবে? এরপর ওই জলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি হবে? উভয় ক্ষেত্রে রাসায়নিক সমীকরণ লেখো। উত্তর, ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। লাইফ সায়েন্সে 1 বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো। এটা বলেছে একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো অপশান এ লাইসোজোম, অপশান বি রাইবোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি গলগি বস্তু। সঠিকটা হবে অপশান বি রাইবোজোম। 2 বলেছে ক্ষণপথ দেখা যায় অপশান এ অ্যামিবা, অপশান বি ইউগ্লিনা, অপশান সি প্যারামোসিয়া, অপশান ডি ভাইরাসের দেহে। সঠিক উত্তরটা হবে অপশান এ অ্যামিবার এর দেহে। 3 বলেছে জরুরিকালীন হরমোন হলো অপশান এ থাইরক্সিন, অপশান বি ইনসুলিন, অপশান সি অ্যাড্রিনালিন, অপশান ডি প্রোজেস্টেরন। সঠিক উত্তরটা হবে অপশান সি অ্যাড্রিনালিন। 4 বলেছে মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে যে গাছ ব্যবহার করে তা হলো অপশান এ জোসুয়া গাছ, অপশান বি ফণিমাংস, অপশান সি সাগুয়ারো গাছ, অপশান ডি মেসকুইট গাছ। সঠিক উত্তরটা হবে অপশান সি সাগুয়ারো গাছ। 5 বলেছে কারকিউমিন পাওয়া যায় যে গাছে তা হলো অপশান এ দারুচিনি, অপশান বি রসুন, অপশান সি আদা, অপশান ডি হলুদ। সঠিক উত্তরটা হবে অপশান ডি হলুদ। পরবর্তীতে 2 বলেছে একটি বাক্যে উত্তর লেখো। 1 বলেছে মেসোজোমের কাজ লেখো। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই কাজ পোর্শনটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 2 বলেছে ছত্রাকের কোষপ্রাচীর গঠনের প্রধান উপাদান কি? উত্তরটা হচ্ছে কাইটিন। পরবর্তীতে 2-3 বলেছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ হরমোনকে বৃদ্ধিপ্রোষক হরমোন বলে। উত্তরটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। পরবর্তীতে 2-4 বলেছে বায়োলুমিনিসেন্ট জীবদেহে প্রোটিনের সঙ্গে যুক্ত যে রঞ্জক পদার্থটি থাকে তার নাম কি? উত্তরটা হচ্ছে লুসিফেরিন। 2-5 বলেছে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগটির নাম লেখো। উত্তরটা হচ্ছে পিপেরাইন। পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 5টি। 1 বলেছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-2 বলেছে ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে জীবন কুশলতা কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-4 বলেছে কি করে বনকে বাঁচানো সম্ভব? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-5 বলেছে ত্রিফলা কি? এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-6 বলেছে শাল গাছ থেকে প্রাপ্ত রজন ও ট্যানিনের একটি করে ব্যবহার লেখো। একটা ব্যবহার দেখে নাও, ট্যানিনের একটা ব্যবহার দেখে নাও। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। 1 বলেছে একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে নিউক্লিয় জালিকা, বিতে বলেছে নিউক্লিয় পর্দা। এটা আঁকবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় জালিকা আর হচ্ছে এইটা হচ্ছে তোমার নিউক্লিয় পর্দা।
4-এর দিয়ে বলেছে মিথজীবিতা কাকে বলে উদাহরণ দাও। তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 3-এ বলছে টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়, এর কাজগুলি লেখো। তো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 4-এ বলেছে গঙ্গার শুশুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি উল্লেখ করো। তো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 5-এ বলেছে নিম গাছের ঔষধি গুণগুলি লেখো। প্রশ্নটা তোমাদের একটু আমি ভুল দেখিয়েছি, ওটা 585 হবে, ঠিক আছে। এবারে উত্তরটা দেখে নাও। ঔষধি গুণ লিখতে বলেছে, তো ঠিক আছে, এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত লিখবে। 4-এর 6-এ বলেছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করে। এ অন্তঃপদ্মা, বি কৃষ্টি লিখতে হবে। এটা হচ্ছে অন্তঃপদ্মা আর এইটা হচ্ছে কৃষ্টি। ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 14-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো, আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।